পিছনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পতাকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনাজপুরের হিলি বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যাই হোক, আমাদের বের হতে একটু সময় ক্ষেপণ করতে হয়েছে। আমরা প্রায় ভাবছিলাম একটু তাড়াতাড়ি বের হব, কিন্তু আমরা রৌদ্রের কবলে পড়ে গেলাম। যাই হোক, এখন বাজে 11টা, সকাল 11টা বাজে। আমরা হিলির উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম। এখানে বলে রাখা ভালো, আমাদের যাত্রাপথে অনেকগুলো দৃশ্যপট আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকেন। অবশ্যই আমাদের, ওই যে বললাম, গত 2 দিন আগে আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে অনেক সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি পেয়েছে। এই ছুটির জন্য তাদের আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছে, আর যার জন্য একটু জ্যাম হচ্ছে রাস্তাঘাটে। জেনে রাখা ভালো, আসলে ছোট বাচ্চাদের বাবা যারা অভিভাবক, এদের জ্ঞাতার্থে একটি কথা না বললে নয়। রাস্তাঘাটে কিছু অভিজ্ঞতা হলো, ছোট ছোট ছেলে, সর্বোচ্চ হতো তাদের বয়স 19 কিংবা 20 হবে। এরা যেভাবে মোটরসাইকেল বাইক রাইড করছে, তাতে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যুর সংখ্যা ঘটতে পারে। তো সম্মানিত অভিভাবক, এমটিভির পক্ষ থেকে একটি সতর্ক বাণী, আপনারা আপনাদের এইসব কিশোর ছেলেদের হাতে আপনারা একটি মরণাস্ত্র মোটরসাইকেল তুলে দিবেন না, প্লিজ। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা আমাদের বাইক খুব স্লোলি যাচ্ছে। আমি 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার বাইক রাইড করি, আর 40 থেকে 50 কিলোমিটার বাইক রাইড করলে আমাদের জন্য এটা মোটামুটি একটা কন্ট্রোলিং এর ভিতরে থাকে। একটি কথাই আছে, দেরিতে সারা জীবনের জন্য না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো, অনেক ভালো। তো আমরা ধীর স্থির ভাবে বাইক চালাবো। সম্মানিত দর্শক, আমরা একটি বিজিবি ব্যাটালিয়নের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। আপনারা দেখছেন একটি, যখন পাশের রাস্তাটা একটু ভাঙা ছিল, তাই আমরা একটু বাইপাস রাস্তা বেছে নিলাম। এখানে এই রাস্তাটা একটু নিরিবিলি, এখানে জাস্ট একটা ভ্যান যাচ্ছে, পাশে ছোট ছোট বাড়িঘর, কিছু দোকানপাট, এগুলো রয়েছে আর কি। আর আমরা এগিয়ে চলেছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু যাত্রা বিরতিতে গেছি। এখন আমাদের এমটিভি পরিচালক ওবারও খালি, যাই হোক, জয়পুরহাট ফিলিং স্টেশনে আমাদের একটু ফুয়েল নেওয়া লাগবে, ওই জন্য আমরা এখানে একটু আসলাম। সম্মানিত ভিউয়ার্স, সবাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য জয়পুরহাটের দর্শনীয় স্থান আলতা দিঘি, নওগাঁ এবং জয়পুরহাটের কাছাকাছি পাহাড়পুর, এগুলো দর্শনীয় স্থানগুলো দেখার জন্য সবাই যাচ্ছে, এবং তারা বলাবলি করছিল বাইক রাইডার্সরা যে আমরা এই জায়গাগুলোতে এখন ঘুরতে যাবো। আপনারাও সেই
আলতাদিঘি পাহাড় পর ঘুরে আসতে পারেন। সুধী দর্শক, আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। আমরা এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বিরামপুরের হিলি বর্ডারের দিকে। সম্মানিত দর্শক, জনবহুল পরিবেশ, রাস্তার দুই পাশে। দর্শক, আমরা ঠিক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থানে আমরা পৌঁছে গেলাম। আপনারা দেখছেন এখন ওই যে আমাদের কিন্তু এটা হিলি বর্ডারে আমরা পৌঁছে গেছি। আমাদের যে বাংলাদেশের পতাকা পিছনেই দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার পতাকা। সো আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।